আমাদের বক্তব্য হচ্ছে, আমরা সবাই জানি যে চিত্রনায়ক সালমান শাহ খুবই অল্প সময়ের ভিতরে 3 বছর থেকে 3.5 এর ভিতরে ওনার একটা ক্যারিয়ার ছিল, প্রায় 27টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। হিট এবং সুপার হিট দিয়ে তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের মনের আঙ্গিনা একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। সেই সময় অতিরিক্ত জনপ্রিয়তার কারণে এবং ওনার স্ত্রী স্বামীরার পরকীয়ার কারণে এবং বিভিন্ন ভাবে ওনার হিট হয়ে যাওয়ার কারণে অনেকে হিংসা করেছিল। সেই সময় উনি যখন নায়ক ছিলেন তখন অন্যান্য পরিচালক এবং নায়করা তখন ছবি রিলিজ করতে খুবই কারণ ছিল সালমান শাহ ভিড়ে অন্যান্য ছবি চলতো না। তো সেখান থেকে তারা আসলে একটা বাঞ্ছা তৈরি করেছিল এবং অনেকে সেটাকে হ্যাঁ প্রতিপন্ন করে তার বউকে লেলিয়ে দিয়েছিল এবং বউ পরকীয়া আসক্ত হয়ে জনের সাথে পরকীয়া আসক্ত হয়ে এবং সালমান শাহের যে শাশুড়ি লুসি এবং রুবি সুলতানা সহ যারা যারা ছিলেন প্রায় 11 জন আসামি এবং সালমান শাহের যে বডিগার্ড ছিল আবুল, তারপরে ডলি, তারপরে মনোহরা, যারা যারা ছিল তারাই পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা ছিল লম্পট। সে বিভিন্ন জনের সাথে স্বামীর সাথে পরকীয়া লিপ্ত ছিল। সেই কারণ যখন সালমান শাহ জানতে পেরেছিলেন তখন তিনি আজিজ মোহাম্মদ ভাইকে একটা থাপ্পড় মেরেছিলেন। তখন আজিজ মোহাম্মদ ভাই বলেছিল দেখে নিব। এর আগেও চিত্রনায়ক হত্যা করেছে আজিজ মোহাম্মদ ভাই পরিকল্পিতভাবে এবং সালমান শাহকে হত্যা করেছে। আমাদের দাবি হচ্ছে আজকে যে আমাদের এই মানববন্ধনের মূল কারণ হচ্ছে যে 29 বছর যাবত জামাতা দিয়ে রেখেছিল। সরকার আসে, সরকার যায়, কিন্তু বিচার কখনো হয় না। এখন যে সরকারের পতন হয়েছে, নতুন সরকার এসেছে, নতুন সরকারের আসার পরে আমাদের এই মামলা চলমান ছিল এবং আমাদের হাইকোর্টে আপনারা জানেন যে দায়রা জজ আদালত থেকে এখানে রায় দিয়েছে যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলা সেটাকে রূপান্তরিত করা হয়েছে এবং আসামিরা এখন পালিয়ে বেড়াচ্ছে। তবে আমাদের উদ্দেশ্য হলো সালমান শাহ পক্ষ আমরা যারা আছি, আমরা সালমান শাহ হত্যার বিচার চাই। যারা যারা আছেন তাদের অবশ্য ফাঁসি দিতে হবে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। এবং আরেকটি রিকোয়েস্ট, বিশেষ করে যেটা 1 নম্বর রিকোয়েস্ট, যাতে ইমিগ্রেশনের যতগুলো অফিস আসবে সবাইকে জানিয়ে দেওয়া যেন তারা বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে যেতে পারে। ধন্যবাদ আপনাকে।